মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই যে আমার আজকে বৃহস্পতিবারই পুজো। কালকে তোমাদের বলেছিলাম আমার বৃহস্পতিবারের আমার একটু পুজোটা অনেকটা সময় যায়, আমার কেন সবারই যায়। আর তার উপর অমাবস্যা ছিল, সব কিছু আর কি তুলে ঠুলে পরিষ্কার করতে অনেকটা সময় চলে গেছে। এখনও পুজো স্টার্ট করিনি। এবার পুজোতে বসবো। তার আগে যেহেতু তোমাদের সামনে আসা হয়নি, তাই একটু ছোট্ট করে তোমাদের সামনে বলতে এলাম মর্নিংটা। এই সব পরিষ্কার হয়ে গেছে। দেখো, ঠাকুরের বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। এই সব ফল ঠল প্রসাদ রয়েছে। এবার আমি বসবো। আসলে ছোটোটাকে স্নান করাতে হলো, স্নান করালাম, খাইয়ে একটু ঘুম পাড়ালাম। আর বড়টা স্কুলে গেছে, তাই একটু বসতে দেরিই হয়ে যায়। এই পুজো হতে হতে প্রায় 2টো বেজে যাবে। তার আগে তোমাদের একটু জানিয়ে দিলাম। এই আজকের শুরুটা এইভাবেই হলো, ঠিক আছে? চল, দেখো আমার এই পুজো শেষ হলো। দেখো, দেখেছো? আমি বৃহস্পতিবার করে সাই বাবা পুজোটা অনেক দিন ধরেই করছি। অনেক দিন বলবো না, প্রায় 3 বছর হতে চললো সাই বাবার পুজো করছি বৃহস্পতিবার করে। এই পুজোটা শেষ হলো। আর যেহেতু সাই বাবাকে গোটা ফল দিতে হয়, তাই এই গোটা ফল দিয়ে রেখেছি। তোমার 3টেও দেওয়া যায়, 5টাও দেওয়া যায়, যে যেমন খুশি। আগে সন্ধেবেলায় আর দুবেলাই করতাম, মানে সন্ধেবেলায় আরতিটা করতাম আর সকালবেলায় এরকম পুজো সেরে নিতাম ব্রতকথা পড়ে ঠরে। কিন্তু এখন আর দুবেলা হয় না, যেহেতু আমার ছোটোটা হওয়ার পর থেকে। সেই জন্য একেবারেই আরতি সমেত সব পুরোটাই সেরে নিই পুজো শুরুটা। আগে সারাদিনই উপোস থাকতাম, উপোস থেকে একেবারে সন্ধ্যেবেলা আরতির পর তারপর সেদ্ধ ভাত খেতাম। কিন্তু এখন আর সেটা সম্ভব নয় বলে সকালেই পুজোটা আমি সেরে নিই। আরতিও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম আমার ঠাকুরকে। ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। আবার সন্ধ্যের টাইমে তোমাদের গুড ইভিনিং বলতে চলে এলাম। আমার এখন দুপুরে তো তোমাদেরকে একটু জানাবা জানিয়ে দিয়েছিলাম। এই এখন আমার ছোটো পুত্র ঘুম থেকে উঠে গেছে, ওকে জাস্ট খাওয়াবো। তাও সন্ধ্যে এখন 7টা বাজতে চললো। আর বড়ো ছেলে ঘরে পড়ছে। এই যে ছোটো ছেলে এখানে টিভি দেখছে। এই দেখো, এই যে টিভি চলছে, টিভি দেখছে। খুব জোর খিদে পেয়ে গেছে। তা ও তোমাদের কাছে যেটা আমি শেয়ার করতে এলাম সেটা হচ্ছে যে ওকে আমি এখন এটা খাওয়াবো, ঠিক আছে, সন্ধেবেলায়। তা এটা কি, তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরা জিনিসটা খাওয়াতে পারো। আমি তোমাদের করে দেখাতে পারিনি। এটা হচ্ছে বাড়িতে তৈরি করা এক ধরনের স্যারেলাক। এটার মধ্যে ওটস, আমন্ড, বাদাম সব কিছু মিক্সচার করে এই স্যারেলাকটা তৈরি করা হয়েছে। এটা আমি দুধের সাথে মিক্সড করে একদিন অন্তর অন্তর ওকে আমি খাওয়াই। তোমাদের যাদের ছোট বাচ্চা আছে, এটা কি দিয়ে কি করে আমি তৈরি করেছি যদি জানতে চাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো কী করে। এটা খুব ভালো, প্রচণ্ড হেলদি খাবার। কারণ এখন তো প্রায় সবাই বারণ করে বাইরের যে স্যারেলাক খাওয়াতে, যার জন্য ওকে আমি ঘরেই সব কিছু তৈরি করেই খাওয়াই। তা তোমরা যদি জানতে চাও তো আর আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে, আমি তাহলে তোমাদের জানিয়ে দেবো এটা আমি কী করেছি, ঠিক আছে? চলো বন্ধুরা, রাত্রিবেলা গুড নাইট বলতে আমি এসে গেলাম। সকালের মর্নিং, দুপুরের গুড নুন, গুড ইভিনিং, আর রাত্রিরের এই গুড নাইট। গুড নাইটটা না বললেই তো নয়। আর সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুতে যাওয়ার পালা। ছোটোটারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তা যখন ডেলি ব্লগে যখন সব কিছুই বলা হয়, তাহলে রাতে গুড নাইটটুকু না বলে থাকা যায় বলো? সে যাই হোক গে, কালকে তো তোমরা জানোই আমাকে সকাল তাড়াতাড়ি উঠে সব সেরে টেরে কালকে আমি ডাক্তারের কালকে ডেট আছে, যাব। তোমরা তো জানোই, তোমাদেরকে আমি বলেছিলাম যে স্লিপ ডিস্কের জন্য একটু বাড়াবাড়ি হয়েছে বলে ডাক্তার অপারেশন বলেছিল। তা আমি অন্য ডাক্তারে একটু কনসাল্ট করতে চাই বলে একটা বড় ডাক্তার কালকে দেখাতে যাব। তা দেখা যাক, তা দেখিয়ে কি বললো না বললো সবই তোমাদেরকে আমি বলবো। সব কিছুই যখন জানাই এটাও তো বলতে হবে। আশা করছি কালকে একটু নতুনভাবে নতুন কিছু অন্তত বেরিয়ে ব্লগ দিতে পারবো। কারণ রোজ রোজ
একই টাইপের হয়ে গেলে নিজেরও তো ভালো লাগে না। তাও কালকে একটু বেরোবো, কারণ আমি তো একদম বেরোই না, তা কালকে একটু বেরোবো। তা 3:30 নাগাদ বেরোবার কথা আছে। তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। অবশ্যই মর্নিং বলতে তো আমাকে আসতেই হবে তোমাদেরকে, মর্নিং না বললে হয়? তোমরা সাথে থাকলে আমি তো আরও অনেক দূর এগোতে পারবো, তাই না? ঠিক আছে, যাই হোক গে, চলো তাহলে আজকের মতো গুড নাইট। আবার কালকে মর্নিং বলতে আসবো। তোমরাও ভালোভাবে শুয়ে পড়ো। শুভরাত্রি, সুইট ড্রিমস, সবাই ভালো থেকো। ওকে চলো তাহলে, গুড নাইট, টাটা।